রানীর ভাড়া করা গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে বড়মাকে নিয়ে পালালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ছোট রানীকে বলে, ম্যাডাম একটু মাথাটা ঠান্ডা করুন, ফুলকি ছেলে মানুষ তো বা ফুলকি বড় রানীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তখনই ছোট রানী বলে, না এগুলো আমি একদম সহ্য করব না, একদম না, আমি শুধুমাত্র বড় রানীকে চাই, দিদিভাইকে চাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ফুলকি কোথায় গেছে, কোথায় গেছে ফুলকি আর আপনাদের বাড়ির বৌমা? এটা কেমন মন, কেন কাউকে কিছু না বলে বড় রানীকে নিয়ে এই বাড়িতে নিয়ে আসলো বলুন তো, কেন নিয়ে আসলো? আর তারপরে দেখা যাবে রোহিতের মা বলে, বিয়ান আপনি মাথাটা ঠান্ডা করুন, আসলে ফুলকি না চলে আসবে বড় রানীকে নিয়ে। তারপরে দেখা যাবে থাকে যে এতক্ষণ আপনাদেরকে চা বানিয়ে দিই। তখন ছোট রানী বলে, না একদম না, আমি এই বাড়িতে জলও স্পর্শ করব না, আমি আপনাদের বাড়ির বউর কথা না বলে পারছি না বেয়ান। আপনাদের বাড়ির বউ ফুলকি কিন্তু অত্যন্ত বেয়াদব মেয়ে না, ওর কথা একদম নাচবে না, ওই মেয়েটা একদম অসভ্য। ও আমাদের রাজমহলে গিয়ে আমাদেরকে যা নয় তাই বলে অপমান করলো, আবার বড় রানীকে এখানে নিয়ে এসেছে কাউকে কিছু না বলে, এত বড় সাহস। এখন আবার বড় রানীকে নাকি পাওয়াই যাচ্ছে না। না, আমি যতক্ষণ না দিদিকে না পাবো ততক্ষণ পর্যন্ত এখানেই বসে থাকবো। ইন্দ্র, আদিত্য, যাও, তোমরা বাইরে গিয়ে গার্ডদের বলো দিদি আসলেই যেন গাড়িতে বসায়, ঠিক আছে? এই বলে আদি আর ইন্দ্র বাহিরে চলে যায়। তখন ছোট রানী বসে পড়ে। ওইদিকে দেখা যাবে রোহিতের মা রোহিতকে বলে, রোহিত আমার সঙ্গে আয়। এই বলে রোহিতকে ভিতরে নিয়ে যায়। আর তারপর বলে, তোদের ব্যাপারটা কি বলতো, কি ব্যাপার? আর তখন দেখা যাবে ফুলকি কিছু না রানীকে নিয়ে চলে আসলি, এখন আবার কেন? ফুলকি যেন কোথায় নিয়ে গিয়েছে, কি হচ্ছে বলবি একটু? কিছু তো ক্লিয়ার করে বলতে পারছিস না। আর তখনই দেখা যাবে রোহিত বলে, মা তুমি বুঝতে পারছো বাড়িতে অনেক রকমের অপরাধমূলক কাজ হয়, বড় রানীর লাইফ রিস্ক। রোহিত সমস্ত রকম কথা বলে বোঝায় যে ওই বাড়িতে অনেক অপরাধ হচ্ছিল বলেই নিয়ে এসেছি মা। তারপর রোহিতের কথা শুনে রোহিতের মা তখন রেগে যায় আর বলে, ফুলকি হলো ছেলে মানুষ, ফুলকি কি বললো না বললো ওর কথা তুই শুনে ফেললি? শোন, রাজমহলে এরকম একটা ভুল একটু হয়েই থাকে, অনেক রহস্যই লুকিয়ে থাকে, সেগুলো নিয়ে তোদের কি মাথা ব্যথা? একবার তুই ভাববি ওইটা ধানের শ্বশুরবাড়ি, কেন তুই এমনটা করলি, কেন করলি? ধানুর শ্বশুরবাড়ি। রোহিত বলে, মা তুমি বুঝতে পারছো উনি নিজের অপরাধ ঢাকার জন্য এই সমস্ত করছে মা, এর মধ্যে একটু অপরাধ নয়, অনেক কিছু রয়েছে মা, যা তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আর বলে, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, তার জন্যই তো আমি তো ফুলকিকে বড় বাড়িতে খুঁজতে যাচ্ছিলাম, ওদের আবার কোনো বিপদ হলো না তো? আর তা নয়, তুমি আমাকে এখানে নিয়ে আসলে। অরুণা তখন বলে, বিপদ মানে কি বলছিস রোহিত, তুই কি বলছিস? তখন রোহিত বলে, হ্যাঁ মা, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। ফুলকিরা এখন ঘরে নেই, ফুলকির মোবাইলটা ঘরে আছে, কোথায় গেল কি করলো কিচ্ছু বুঝতে পারছি না। তখন আদি আর ইন্দ্র এসে তখন ইন্দ্র ছোট রানীকে বলে যে, মা এখনো বড় রানীর কোনো খোঁজ নেই। তখন ছোট রানী রেগে যায়, রেগে গিয়ে বলেন, না আমি আর চুপ করে থাকতে পারছি না, আমি আর সহ্য করব না। আর বলতে থাকে, ইন্দ্র আমার মোবাইলটা দাও, এখনই আমাকে থানায় ফোন করতে হবে। তখন লাবু বলে, দেখুন ম্যাডাম একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, একটু ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই তো হয়। ছোট রানী তখন বলে, না আমি যা বলার বলে দিয়েছি, আমার বড় দিদিকে এক্ষুনি চাই, ইন্দ্র মোবাইলটা দাও। এরপর দেখা যাবে ছোট রানী থানায় ফোন করে আর তখন বলে, আমি রাজমহলের ছোট রানী, আমাদের বড় রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই রায়চৌধুরীর বাড়ি ফুলকি দাস, রোহিত রায়চৌধুরী দুজনে মিলে আমাদের বড় রানীকে নিয়ে এসেছে, এখন নাকি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা একটু আসতে পারবেন নবাবগঞ্জের রোহিত রায়চৌধুরীর বাড়িতে, এমএলএ লাবণ্য সান্যালের বাপের বাড়িতে। আর তখন এ কথা বলে ফোন করলেই তখন অরুণা বলে, বিয়ান আপনি মাথাটা ঠান্ডা করুন, ফুলকি আর বড় রানী ঠিক চলে আসবে, আপনি একটু বসে মাথাটা ঠান্ডা করে, এরকমটা করবেন না। ছোট রানী তখন বলে, না অনেকক্ষণ তো দেখলাম, এখন আর আমরা সহ্য করতে পারছি না, ইন্দ্র আদিত্য তোমরা থানায় গিয়ে মিসিং ডায়েরি করো, বুঝতে পেরেছো? আর তারপর দেখা যাবে রোহিত বলে, আপনি কি বলতে চান আপনি? তখন ছোট রানী বলে, হ্যাঁ তুমি আর তোমার বউ ফুলকি তোমরা হয়তো বা ছোট রানীকে গুণ করে দিয়েছো, কিডন্যাপ করেছো, আর পরে হয়তো বা এটাই বলবে যে ফুলকিও কিডন্যাপ হয়ে গিয়েছে আর বড় রানীকেও পাওয়া যাচ্ছে না, তখন তোমরা টাকা কামানোর দান্দা করছো, তাই তো? আর তখন বলে, কি বলতে চান আপনি, কি বলতে চান? তখন ইন্দ্র বলে, হ্যাঁ এটা হয়তো বা ওদের নতুন ব্যবসা, তাই তো? তখন রোহিত বলে, কার মুখে এইসব কথা শুনছি? শোনো, এইসব ধান্দা না তোমাদের থাকতে পারে, তুমি মাতাল হয়ে রাস্তায় গাড়ি চালিয়ে নিরীহ মানুষদের অ্যাক্সিডেন্ট করতে পারো, আমরা কোনোদিনও এইসব কাজ করতে পারি না। নিহাত ডাক্তার কাকা ভালো মানুষ, ভালো শ্বশুর
বাড়িয়ে কথা বলে তোমাদেরকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল, না হলে এখনও তোমাদের জায়গাটা জেলেই হতো, বুঝতে পেরেছো? তখন লাবু বলে, ভাই মাথাটা ঠান্ডা কর তুই। তারপর দেখা যাবে পিয়াল ধানুকে বলে, ধানু তোর শাশুড়ির মাথাটা ঠান্ডা করতে বল না। তখন বলে, ওনাকে থামানোর সাধ্য আমার নেই, বুঝতে পেরেছিস? তারপর দেখা যাবে লোকাল থানা থেকে পুলিশ চলে আসে। ওইদিকে দেখা যাবে রোহিত পুলিশকে দেখে চমকে যায়। পুলিশ আসলেই লাবু তখন বলে, আসলে ম্যাডাম এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা নিজেদের ব্যাপার ছিল, আর পুলিশ এদের মধ্যে মানে আমাদের মধ্যে আনলে খারাপ দেখা যায় না, এটা ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যাবে। তখন ফুলকি আর বড় রানীকে তো খোঁজার দরকার, না খুঁজে। আর তখনই ছোট রানী বলে, না আমি যা বলার বলে দিয়েছি। পুলিশ অফিসার, এই যে রোহিত রায় চৌধুরী, ওকে আমি সন্দেহ করছি, আমাদের বড় রানীকে ওরা হয়তো বা কিডন্যাপ করেছে, ও আর ওর স্ত্রী মিলে কালকে রাত্রে আমাদের না বলে আমাদের বড় রানীকে নিয়ে এসেছে, এরপর খুঁজে পাচ্ছি না, দিদিকে খুঁজে পাওয়ার দরকার, বুঝতে পেরেছেন? তখন রোহিত বলে, আরে অপরাধমূলক কাজ তো আপনি করছেন, আমরা করছি না, বুঝতে পেরেছেন? আপনি কিছু করলে আপনিই করবেন। তখনই ছোট রানী বলে, হ্যাঁ এখন তো তোমার বউর মতো অনেক কথা বলবে, তাই তো, যে আমি দিদিকে অসুস্থ করে রেখেছিলাম, তারপর বড় রাজার মৃত্যুর কারণে আমিই দায়ী, আর বড় রাজার লাশের জায়গায় অন্য লাশ এনে পুড়িয়েছি, তো অনেক কিছুই তুমি আর ফুলকি দাস বললে, কোনো লাভ হয়েছে কি? তারপরেও তোমরা বড় রানীকে কি করে নিয়ে আসলে, আর কি করেই বা এভাবে কিডন্যাপ করলে? কোথায় দিদিকে আমার চাই। আমি যদি এত কিছুই করে থাকতাম তাহলে কি দিদিকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতাম? কেন বাঁচিয়ে রেখেছি বলো? তখন ধানু বলে, মা আপনি কিন্তু এটা করতে পারেন না, আমার দাদা কিন্তু নির্দোষ। তখন ছোট রানী বলে, তাহলে কোথায় ফুলকি দাস, কোথায় আমার দিদি বা কোথায়? তখন ধানু কিছু বলে না। আর তারপর দেখা যাবে অফিসারকে ছোট রানী তখন বলে, অফিসার এক্ষুনি আমি চাই রোহিত রায় চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, ওনাকে অ্যারেস্ট করানো হোক, যতক্ষণ না পর্যন্ত দিদিকে খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন রোহিত রায় চৌধুরী কিছুতেই বাইরে না আসতে পারে, ওনাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, ঠিক আছে? আর ইন্দ্র, আদিত্য, তোমরা উপর মহলে কথা বলে কিছুতেই যেন রোহিত রায় চৌধুরী ছাড়া না পায়, কিছুতেই না, আমি দিদিকে চাই, যে করেই হোক দিদিকে চাই। তখনই দেখা যাবে অফিসার বলে, না ম্যাডাম, আমাদের লাবণ্য ম্যাডাম তো রুদ্ররোধ সান্যালের মতো নয়, উনি ন্যায়ের পক্ষে আছে, তাই তো ম্যাডাম? তখন লাবু বলে, আচ্ছা অফিসার, আপনি এবার কিভাবে আমার ভাইকে তুলে নিয়ে যাবেন? তখন বলে, না ম্যাডাম, এখানে তো জিজ্ঞাসাবাদ করা যাবে না, তাই থানায় নিয়ে যেতে হবে। আর এই বলে রোহিত তখন বলে, শুনুন, আপনাকে না আমাকে ধরে নিয়ে যেতে হবে না, আমি যেতে পারবো। তারপর রোহিতকে ছোট রানী বলে, শুনুন ম্যাডাম, সব কিছু হয়তো বা আপনি করেছেন, তাই তো, কিন্তু ভাববেন না আমি আর ফুলকি কোনো রকম কোনো অন্যায় আর আপনাকে করতে দেব না, আপনি মনে রাখবেন। তখন এই কথা বলে রোহিত সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে অরুণাকে গিয়ে রানী বলে, দেখুন বেন, আমার হাতে না কিছু করার ছিল না, আমার দিদিভাইকে খুঁজে বের করা উচিত, এখানে ফুলকি যেটা করেছে অন্যায় করেছে। তারপর দেখা যাবে অরুণা ধানুকে বলে, ধানু আমার সঙ্গে আয়, এই বলে উপরে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে রোহিতকে থানায় আটকে রাখার চেষ্টা করে বড়বাবু। রোহিত তখন বলে, কি আমি কতবার বলবো যে আমি আর ফুলকি কিচ্ছু জানি না, আপনি আমাকে অযথাই হেনস্থা করছেন, আটকে রাখার চেষ্টা করছেন, তাই তো? কিসের জন্য আটকে রাখার চেষ্টা করছেন? আপনাকে কি কেউ বলেছে নাকি? শুনুন, এটা কিন্তু রুদ্ররোধ সান্যালের তা নয় যে আপনার মাথার উপরে থাকবে, বুঝতে পেরেছেন? তখন বড়বাবু বলে, শুনুন, আপনার উপরে মিসিং ডায়েরি করা হয়েছে, আপনি শাস্তি পাবেন, তাই আপনাকে আমরা ছাড়তে পারবো না। তখন রোহিত হুমকি দুমকি করলে বড়বাবুর গায়ে হাত তুলতে চাইলে বড়বাবু তখন বলে যে একটা পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য এখনই ওনাকে গ্রেফতার করুন। তারপর দেখা যাবে রোহিত বলে, জানি আপনি এখন যেভাবেই হোক গ্রেপ্তার করাতে চাইবেন, তাই তো? তারপর দেখা যাবে ধানু সেখানে এসে স্যারকে বলে কাগজ ফলায় আর বলে, বড়বাবু এটা হলো বেলের কাগজ, এখনই আমার ভাইকে ছেড়ে দিন। তখন বড়বাবু কিছু না বললেই ধানু তখন বলে, কি এবার ছাড়া যায় তো? তখন দেখা যাবে চলে যেতে লাগলে ইন্দ্র তখন বলে, না আমরা উকিল নোটিশ নিয়ে এসেছি, কিছুতেই রোহিত রায় চৌধুরী বাইরে যেতে পারে না। ধানু তখন বলে, কেন? এরপর উকিল নোটিশটা দেখালেই ধানু তখন বলে, এটা তো শুধুমাত্র উকিল নোটিশ, এটা দেখালে কিছুতেই তোমরা আমার দাদাকে আটকে রাখতে পারো না, বুঝতে পেরেছো? তারপর দেখা যাবে ইন্দ্র বলে, না ওনাকে কিছুতেই ছাড়া যাবে না। রোহিত তখন বলে, ব্যাপারটা কি বলো তো? যেন তেন বাবা আমাকে আটকে রাখবে তোমরা, তাই তো? তোমরাই সমস্ত কিছু করেছো, তাই তো? না হলে বড় রানীকে আর ফুলকিকে খোঁজার তো কোনো তারাই দেখছি না, তোমরা তো দেখছি আমাকে আটকে রাখতে চাইছো। কেন? কি ঘটিয়েছো তোমরা, কি ঘটিয়েছো? তখন আদিত্য বলে, আমরা তো কিছু ঘটাইনি, আপনি আর ফুলকি মিলে ঘটিয়েছেন। তখন রোহিত বলে, আমরা
আমরা কি ঘটিয়েছি, হ্যাঁ কি ঘটিয়েছি? তখন ধানু বলে, আচ্ছা এত কথার কি দরকার আছে বড়বাবু? আপনি দেখুন, কাগজ দুটো দেখুন, এরপরেও আপনি আমার দাদাকে কিছুতে আটকে রাখতে পারেন না। রোহিত তখন বলে, শুনুন বড়বাবু, এবার আমাকে তো আপনি আটকে রাখতে পারবেন না, আমি যাচ্ছি। এই বলে রোহিত বাইরে চলে যায়। তখন দেখা যাবে ধানুকে এসে বলে, তুমি আমার সময় কিছু বললে না, নিজের দাদার সময় তুমি ছুটে চলে গেলে। তখন বলে, তোমার দাদা অপরাধ করেছিল, আমার দাদা নিরপরাধ, বুঝতে পেরেছো? এই বলে লাবকে নিয়ে বাইরে চলে যায়। ইন্দ্র তখন রোহিতকে ছাড়িয়ে নেওয়ার জন্য রাগ করতে থাকে। ওদিকে দেখা যাবে রোহিত গিয়ে বাইরে ভাবতে থাকে যে কি করে ফুলকিকে পাওয়া যায়, ফুলকি কোথায় আছে। তারপর দেখা যাবে ফুলকিকে যেখানে আটকে রেখেছে, ফুলকি তাদেরকে ইচ্ছে মতো মেরে বড় রানীকে নিয়ে একদম পালিয়ে বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।